সো হে এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিএইচপির একটি ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে পিএইচপিতে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কী হয়, আর সেটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটা কিনা আপনারা এই মুহূর্তে দেখতেও পারছেন। তো আজকে এই পর্বে আমরা দেখব যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে কোনো একটা এলিমেন্ট আমরা কী করে অ্যাড করতে পারি। তো দেখুন, আমরা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি ক্লাস 59 বলে, তার মধ্যে index.php রয়েছে, আর আমরা XAMPP সার্ভার অলরেডি অন করে, যেগুলো কিনা আপনারা অলরেডি জানেন, আমরা সমস্ত কিছুকে স্টার্ট করে নিয়েছি। ঠিক আছে, তো চলুন আমরা এই জিনিসটাকে একবার রান করে নিই। তো রান করার জন্য আমি জাস্ট এই মুহূর্তে এখানে একটা মনে করুন যে ভ্যাট ড্যাম্প লিখছি, বা আপনি ইকো করলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানটাতে একটা ভ্যাট ড্যাম্প করলাম। ভ্যাট ড্যাম্পের মধ্যে জাস্ট আমি এখানটাতে হ্যালো লিখলাম, যে হ্যালো হ্যালো। ঠিক আছে, তো এবার হ্যালো লেখার পরে এটাকে আমরা সেভ করে চলুন একটু ব্রাউজারে চলে যাই, আর এটাকে জাস্ট একবার একটু রান করি। হ্যাঁ, দেখুন এখানটাতে স্ট্রিং হ্যালো এটা প্রিন্ট হচ্ছে, তার মানে ঠিকঠাকভাবে রয়েছে। তো আমরা এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম। তো গত পর্বে দেখুন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে শিখেছিলাম, আর মাল্টি ডাইমেনশনাল অ্যারের সময় আমরা দেখেছিলাম যে কীভাবে ইন্ডেক্স ওয়াইজ দিতে হয়, তারপরে যে কি ভ্যালু পেয়ারে কীভাবে দিতে হয়, সেগুলো আমরা সব কিছু শিখেছিলাম, তাই না? তো ফর দ্য মোমেন্ট মনে করুন আমরা আপাতত এই যে নিচে যতটুকু পার্ট রয়েছে না, এতটুকুকে সিলেক্ট করে আমরা এই মুহূর্তে মনে করুন কমেন্ট করে রাখলাম। ঠিক আছে, আপাতত এইটুকুর পার্টটা দেখি। তো মনে করুন আমি এই নেমস টুটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি, যেটা কিনা প্রিভিয়াস পর্বে ছিল। আর নিচে এসে মনে করুন আমি এখানে একটা প্রিন্টার করছি। তো অলরেডি নিচে দেখুন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করা রয়েছে, যে ডাম্প অ্যারে অর প্রিন্ট অ্যারে। তো আমরা মনে করুন এই প্রিন্ট অ্যারে এই ফাংশনটাকে একটু ইউজ করছি। হ্যাঁ, তো আমরা এটাকে যদি এখন সিলেক্ট করি, আমি যদি এখানে যাই আর জাস্ট এখানে প্রিন্ট এআরআর করলাম, কাকে দেবো আমরা মনে করুন এই স্টুডেন্টসটাকে আমি প্রিন্ট করছি। ঠিক আছে, যেটা আপনারা অলরেডি জানেন, গত পর্বে আপনারা শিখেছেন। তো এটাকে সেভ করার পরে চলুন যদি আমি একটু এটাকে এখানে গিয়ে রান করি, তাহলে দেখুন পুরো অ্যারেটা এখানটাতে প্রিন্ট হচ্ছে। দেখেছেন কত সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে, কারণ আপনি এখানটাতে প্রিন্ট আর ইউজ করেছেন। দেখুন ফাংশনটার মধ্যে কী রয়েছে আপনারা অলরেডি জানেন, এই যে প্রি ট্যাগ ইউজ করে তার মাঝখানে জাস্ট অ্যারেটাকে প্রিন্ট করে দেওয়া হয়েছে, তাই না? তাই দেখুন এর দরুন আমাদের কী হলো, আমাদের এখানটাতে একটা খুব সুন্দর একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের পুরো জিনিসটা হচ্ছে প্রাথমিকভাবে একটা অ্যারে, আর আমরা জানি এটা হচ্ছে একটা ইন্ডেক্সড অ্যারে, কারণ কি প্রত্যেকটা ইন্ডেক্স দেখুন 0, 1, 2 এরকমভাবে শুরু হচ্ছে। আবার প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে ইন্ডিভিজুয়াল একটা আবার অ্যারে রয়েছে। ঠিক আছে, আবার ওই অ্যারেগুলোও হচ্ছে একটা ইন্ডেক্সড অ্যারে, কারণ তার ইন্ডেক্সগুলো আপনার হচ্ছে 0, 1, 2 দিয়ে শুরু হয়েছে, তাই না? যদি এটা অ্যাসোসিয়েটিভ হতো তাহলে এই ইন্ডেক্সগুলোর জায়গায় কী বসতো, একটা কী বসতো, তাই তো? তো এইটা হয়ে গেল বেসিক জিনিস। তো এইবার মনে করুন এটা তো হয়ে গেল নয় আমাদের কাছে একটা অ্যারে। এইবার যদি কখনো আমার এরকম একটা প্রয়োজন পড়ে যে আমার এই অ্যারেটার একবারে লাস্টের দিকে কিছু একটা এলিমেন্ট আমাকে অ্যাড করতে হবে। এবার যেহেতু আমরা বললাম যখন আপনারা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করবেন, তখন যখন নতুন কোনো এলিমেন্ট অ্যাড হবে সেটাও কিন্তু ঠিক এই সেম স্ট্রাকচারে এরকমভাবে অ্যাড হবে। মানে মনে করুন এখন এটা এরকম রয়েছে, নতুন যদি কোনো এলিমেন্ট অ্যাড হয়, মনে করুন আমি এইখানটাতেই অ্যাড করব, তাহলে আপনাকে এখানটাতে জাস্ট সেম স্ট্রাকচার হবে, শুধুমাত্র নামটা চেঞ্জ হবে। মনে করুন আমি লিখলাম এখানটাতে অমল, এখানে রাখলাম যে 35, আর এখানে রাখলাম যে এটা ফলস, আর এখানটাতে এটা লিখলাম যে 95.56। তো এইটা তো নয় হয়ে গেল যে যখন আমি অ্যারেটা ক্রিয়েট করছি তার মধ্যেই অ্যাড করছি, বাট যখন ইনিশিয়ালি আপনার একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে, তারপরে মনে করুন অনেকটা নিচে এসে কোনো একটা জায়গাতে লজিক আপনাকে এমন একটা লিখতে হবে যেখানে কিনা আপনি কোনো একটা ভ্যালু তৈরি করেছেন এরকম টাইপের, আর সেটাকে এবার আপনি এই অ্যারেটার মধ্যে অ্যাড করতে চাইছেন। ঠিক আছে, তো মনে করুন এখানে আমি স্টুডেন্টস অ্যারে ইনিশিয়ালি ডিক্লেয়ার করলাম। এবার তারপরে মনে করুন আমি একবারে নিচের দিকে এসে আমি এই মুহূর্তে এটাকে একটু কমেন্ট করে রাখছি। ঠিক আছে, তো মনে করুন আমি একবারে নিচের দিকে এসে মনে করুন এরকম একটা জায়গাতে একবারে নিচে এসে, তো মনে করুন এখানটাতে আমি একটা ভ্যালু নিজে থেকে তৈরি করেছি, আর ওই সেই ভ্যালুটাকে আমি এটার মধ্যে এখন অ্যাড করতে চাইছি। ঠিক আছে, তো মনে করুন আমি একবারে নিচে এসে আমি একবারে নিচে আসলাম। নিচে আসার পরে মনে করুন আমি এখন একটা এরকম একটা ভ্যালু পেয়েছি, যেটা কিনা নতুন একটা ভ্যালু, যার মধ্যে রয়েছে কমল, আর এটা রয়েছে মনে করুন 45, এটা রয়েছে সরি এটা ফলস হবে, আমি এখানটাতে ফ্রু হয়ে গেছে, সো এটা আমি এখানটাতে ফলস করে দিচ্ছি। তো তারপরে নিচে আসার পরে মনে করুন আমি এখানটাতে করে দিলাম এটাকে ফর দ্য মোমেন্ট ট্রু। ঠিক আছে, তো এইটা আমার কাছে একটা ডেটা রয়েছে। এবার এই ডেটাটাকে আমি কার মধ্যে অ্যাড করতে চাইছি, স্টুডেন্টের মধ্যে। তো আমি যদি এরকমভাবে স্টুডেন্টসের মধ্যে দিয়ে দিই, মনে করুন যে আমি এখানে নিচে এসে করে দিলাম যে স্টুডেন্টস ইকুয়াল টু এইটা। ঠিক আছে,
তাহলে কি হলো? আপনি তো মনে মনে ভাবছেন যে ঠিক আছে তাহলেই তো হয়ে গেল। না, আপনি এখানে কি করছেন? আপনি এখানটাতে স্টুডেন্টস বলে ভেরিয়েবলটার মধ্যে ডিরেক্টলি এটাকে অ্যাসাইন করে দিচ্ছেন। এতে কি হবে? এতে স্টুডেন্টসের আগের যে ডেটাটা ছিল সেটা ওভাররাইট হয়ে যাবে। মানে ওই আগের স্টুডেন্টের ডেটা আর কোনো কিছুই থাকবে না। আগে যে এই ডেটাটা ছিল সেটা আর থাকবে না। ওর কাছে এখন নতুন এই ডেটাটা ওটার মধ্যে ঢুকে যাবে। তাই আপনি যদি এই যে সেম প্রিন্টারটা যদি আপনি এখন এইখানটাতে করেন, মনে করুন আমি নিচে এখানটাতে এসে এটাকে পেস্ট করলাম, আর আমি যদি এখন স্টুডেন্টসকে একটু প্রিন্ট করি, রিলোডে প্রেস করলাম, দেখুন আর কোনো ডেটা নেই স্টুডেন্টসের মধ্যে, শুধুমাত্র আপনি এখন এই মুহূর্তে যেটা দিয়েছেন সেটাই রয়েছে, তাই না? তাই যখন আপনি কোনো একটা পার্টিকুলার এক্সিস্টিং একটা অ্যারের মধ্যে কোনো একটা ডেটাকে অ্যাড করবেন, আমরা অলরেডি জানি আমরা কি ইউজ করতে পারি। যদি একবারে লাস্টে অ্যাড করতে চাই তাহলে আমরা এই নোটেশনটাকে ব্যবহার করতে পারি। এর মানে কি, যে এই স্টুডেন্টস বলে অ্যারেটার একবারে লাস্ট ইন্ডেক্সে এইটা অ্যাড হয়ে যাও, তাহলেই দেখবেন আমার স্টুডেন্টসের আগের ডেটাটাও থাকবে, আবার এই ডেটাটাও থাকবে। তো আমি এটাকে সেভ করলাম। আমি যদি আবার এখানটাতে ওটাকে প্রিন্ট করি, মনে করুন উপর থেকে একটু নিয়ে চলে আসি, তো এটাকে এখান থেকে এনে এখানে পেস্ট করলাম, আর জাস্ট কমেন্টটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে? এবার একটু সেভ করলাম, এখানে গেলাম, দেখুন আগের যতগুলো ডেটা ছিল সবগুলো রয়েছে, প্লাস আবার নতুন করে দেখুন কমলও কিন্তু যোগ হয়েছে, তাই না? তো এক তো হয় এরকম করে, যেটা কিনা আমরা এরকমভাবেই অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইউজ করা হয়। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ইন্ডেক্স বসিয়ে দেওয়া। মানে এটা অলরেডি আপনারা জানেন যে মনে করুন আপনি যদি এখানটাতে বলে দেন যে স্টুডেন্টসের এখন কততম ইন্ডেক্স, 5তম ইন্ডেক্স, এটা অটোমেটিক্যালি পিএইচপি ক্যালকুলেট করেছে। এবার আপনি মনে করুন এখানে দিলেন যে 8 নাম্বার ইন্ডেক্সে এইটা বসবে, মনে করুন যে এখানে দিয়ে দিলাম মনে করুন জন, আর এখানটাতে দিয়ে দিলাম 50, এটা ট্রু থাকলো, আর এখানটাতে আমি করে দিলাম যে হচ্ছে 98, ঠিক আছে? এটাকে সেভ করলাম, বা 98.23 এরকম টাইপের কিছুটা করে দিলাম, সেভ করলাম। তাহলে দেখুন এখানটাতে কি হলো, যখন এই অ্যারেটা ক্রিয়েট হবে, আপনারা অলরেডি জানেন এগুলো সব কিছু অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্যালকুলেট হবে, এইটাও অটোমেটিক্যালি ইন্ডেক্স ক্যালকুলেট হবে, কিন্তু এইটা আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি যে 8 নাম্বার ইন্ডেক্সে এটা স্টোর হবে। তো চলুন একবার এটাকে রিলোড করলাম, দেখুন উপরে সব ডেটাগুলো রয়েছে 0 1 2 3 4 5 পর্যন্ত পুরো ঠিকঠাক। তারপরে দেখুন আবার ইন্ডেক্স কততে চলে গেছে, 8-এ। কারণ কি, এই ইন্ডেক্সটা আমরা নিজে দিয়েছি এই কারণে। তাই এইভাবেও আপনি চাইলে অ্যাড করতে পারেন, বাট সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এইভাবে অ্যাড করা, ঠিক আছে? তো এইভাবে আমরা কোনো একটা মাল্টিডাইমেনশনাল অ্যারের মধ্যে এরকমভাবে এই নোটেশনে ডেটা অ্যাড করতে পারি। এবার এই সেম জিনিসটা আপনি যেরকমভাবে ইন্ডেক্স অ্যারের জন্য করলেন, ঠিক সেমভাবে আপনি এটাকে করতে পারেন হচ্ছে এই ইউজার্সের জন্য। তো চলুন আমরা একটুখানি ইউজার্সটাকে একটুখানি ওপেন করে নিই, এরকম করে ওপেন করে নিলাম। তো নর্মালি কী ছিল, নর্মালি আমার কাছে ইউজার বলে একটা অ্যারে ছিল, এটাকে আমি ছেড়েই দিলাম, এটাকে আমি জাস্ট নিজে থেকে কমেন্ট আউট করলাম, কারণ এটা সিঙ্গেল ডাইমেনশনের জন্য ছিল। তো তারপরে মাল্টি ডাইমেনশনাল মধ্যে দেখলাম, তো দেখুন আমাদের কাছে যখন এই লিস্ট অফ ইউজার্স ছিল, তো তখন আমরা সেরকমভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এভাবে ক্রিয়েট করেছিলাম, তাই তো? এইবার মনে করুন আমাকে যদি বলা হয় যে এই ইউজার্সের মধ্যে, অর্থাৎ আমার কাছে এই যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে, এর মধ্যে আমাকে অনেক নিচে গিয়ে আমাকে আবার আরেকটা এরকম টাইপের ইউজার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো সেম ওরকম আমরা সেম পদ্ধতি অবলম্বন করব, যেরকমভাবে কিনা আমরা ইন্ডেক্সের জন্য করলাম। আমাদের কাছে এটা রয়েছে ইউজার্স, তো মনে করুন আমি এখানটাতে গিয়ে আমার কাছে মনে করুন এরকম আরেকটা টাইপের ডেটা রয়েছে। সো আমি একটু নিচে আসলাম, তো এটাকে আবার তো মনে করুন খুলে দিচ্ছি এটাকে। তো আমি এখানে আসলাম, তো মনে করুন এই ইউজার্স নয়, আমার কাছে এরকম টাইপের আবার আরেকটা ইউজার নতুন আমার কাছে আমি ধরুন বানিয়েছি এরকম টাইপের একটা ইউজার, যেখানে নাম দিয়ে দিলাম মনে করুন জেন, আর কোর্স মনে করুন সে নিয়েছে লারাভেলের, আর প্রাইস পড়েছে মনে করুন এইটা, সেটা হচ্ছে ব্যাচ 1, আর তার পয়েন্ট হচ্ছে ক্রমানুসারে মনে করুন 36, 56 আর 79 মনে করুন এরকম রয়েছে। তাহলে এইটা হচ্ছে আমার কাছে একটা ডেটা। এবার এই ডেটাটাকে আমি কার মধ্যে অ্যাসাইন করতে চাইছি? আমি অ্যাসাইন করতে চাইছি এই ইউজার্স বলে যে অলরেডি একটা মাল্টিডাইমেনশনাল অ্যারে রয়েছে, তার মধ্যে তার লাস্ট ইন্ডেক্সের মধ্যে আমি অটোমেটিক্যালি এই ডেটাটাকে পুট করতে চাইছি। এখনকার লাস্ট ইন্ডেক্সের মধ্যে কোন ভ্যালুটা রয়েছে, এইটা, আর আমি কি চাইছি অটোমেটিক্যালি তারপরে এটা অ্যাড হয়ে যাক। তাই আমি এখানে কি করব, মনে করুন এখানে একটা ইকুয়াল সাইন দিলাম, আর এটা কার মধ্যে অ্যাড হবে? ইউজার্সের মধ্যে। আমি কি এভাবে দিলে অ্যাড হবে? না, ওভাররাইট করে ফেলবে, তাই আমাকে এরকমভাবে দিতে হবে। তাই এবার কি হবে, এবার এই পুরো যে ডেটাটা রয়েছে সেটা এই ইউজার্স বলে অ্যারেটার একবারে লাস্ট এলিমেন্ট হিসাবে অ্যাড হয়ে যাবে। তাই চলুন প্রিন্ট করে দেখা যাক কী আসছে। সো আমি এটাকে এখান থেকে কপি করলাম, নিচে আসলাম, পেস্ট করলাম, আর তার মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই ইউজার্সকে। চলুন দেখা যাক কীভাবে আউটপুটটা দেয়। তো আমি একবার এখানটাতে যাব, আর একবার রিলোডে প্রেস করব। এখানে একটা এরর চলে এসছে, তো চলুন দেখা যাক এররটা কী বলেছে, যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার প্রিন্ট ARR
অন লাইন নাম্বার 73। লাইন নাম্বার 73-তে প্রিন্ট এরারকে বুঝতে পারছে না। আচ্ছা, কেন বলুন তো? কারণ দেখুন, এখানে এররগুলোকে আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে। ও বলেছে যে 73 নাম্বার লাইনে একটা এরর রয়েছে, ঠিক আছে, সিনট্যাক্স এরর। বাট দেখুন 73 নাম্বার লাইনে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, বাট এই লাইনটাতে দেখুন একটুখানি সমস্যা রয়েছে। তাই যখন এরকম কাইন্ড অফ একটা এরর পাবেন, তখন যে লাইনে দিয়েছে সেই লাইনটাকে তো ভালোভাবে দেখবেনই। তারপরে মনে করুন আপনি সেই লাইনটাতে কোনো এরর খুঁজে পেলেন না, তাহলে তার উপরের লাইনগুলো দেখবেন। আশা করি সেখান থেকে আপনারা এররগুলো বুঝতে পেরে যাবেন। যেরকম দেখুন এখানটাতে আনএক্সপেক্টেড লিখেছে যে আইডেন্টিফায়ার প্রিন্ট এরর সিনট্যাক্স এরর দেখাচ্ছে, বাট এই লাইনে কোনো এরর নেই। এররটা রয়েছে এই লাইনে, কারণ আপনি এখানটাতে সেমিকোলন দিতে ভুলে গেছিলেন। তো এখান থেকে সেভ করলাম, আর আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, দেখুন আমার কাছে এই ডেটাটা চলে আসলো। তো প্রথমটা তো হচ্ছে আমাদের সেই স্টুডেন্টস অ্যারেটা। তো এটা তো আমরা অলরেডি দেখেছি। আমরা চলুন দেখি একটু ইউজার্স অ্যারেটাকে। তো ইউজার্স অ্যারে শুরু হচ্ছে দেখুন এখান থেকে। তো দেখুন যেরকমভাবে আমার ইউজার্স অ্যারেটা ছিল, যে আমার 0 ইন্ডেক্স রয়েছে, 0 ইন্ডেক্সের মধ্যে একটা অ্যারে রয়েছে অ্যাসোসিয়েটিভ, তারপরে 1 ইন্ডেক্স রয়েছে, এগুলো সব কিছু আগে থেকে ছিল। আর দেখুন কত সুন্দরভাবে প্রিন্টারটা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। যদি আমরা একটুখানি এইটা দেখি যে ইউজার্সের মধ্যে হচ্ছে 0 ইন্ডেক্সে টোটাল একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে, 1 ইন্ডেক্সে আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে। তাই দেখুন তাই দেখাচ্ছে যে 0 ইন্ডেক্সে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে, 1 ইন্ডেক্সে আবার আরেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে রয়েছে। তো এবার আমরা দেখি লাস্ট যেটা আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে জেনকে। তো আমি একবারে লাস্ট ইন্ডেক্সটা যদি দেখি, দেখুন এটার মধ্যে 3 নম্বর অ্যারের মধ্যে দেখুন জেনের সমস্ত ইনফরমেশন রয়েছে। তো এরকমভাবেই আমরা কোনো একটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কোনো একটা ডেটাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিএইচপিতে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে কীভাবে আপনারা নতুন আরেকটা এলিমেন্ট বলুন বা নতুন আরেকটা ডেটা বলুন অ্যাড করবেন। তো আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আপনাদের জন্য জাস্ট ছোটো একটি নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেলের উপর একটি পেইড কোর্স শুরু করেছি। আপনারা যদি সেটি করতে চান তাহলে আপনাকে এই ইউআরএলটা ভিজিট করতে হবে, webground.in। সেখানে আসার পরে আপনি এখান থেকে কোর্সসমূহ পেয়ে চলে যাবেন, আর সেখান থেকে এই দেখুন কোর্সটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অবশ্যই এই কোর্সটি কিন্তু সবার জন্য নয়, অবশ্যই কোর্সটি পারচেস করার আগে আপনি এই ভিডিওটা দেখে নেবেন, কারণ এই কোর্সটি শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা কিনা একদমই বিগিনার্স, যাদের মনে করুন কোনো অভিজ্ঞতা নেই HTML সম্পর্কে, CSS সম্পর্কে, তারা কিছুই জানেন না। তো এটা শুধুমাত্র তাদের জন্য, কারণ তাদেরকে ধরে ধরে জিনিসগুলো শেখানো হয়। তাই বলতে পারেন কোর্সটি একদমই বিগিনার্সের জন্য, যারা কিনা শুধুমাত্র কম্পিউটারটা অন আর অফ করতে শিখেছেন। তাই আপনি যদি কোর্সটি করতে চান আর আপনি যদি একদমই সেই ধরনের বিগিনার্স হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে কোর্সটি পারচেস করতে পারেন। তো পারচেস করার জন্য আপনি এখানটাতে সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেবেন, আপনি বাই নাও ক্লিক করতে পারেন। আর এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, হোম পেজে আসতে পারেন। হোম পেজে আসার পরে একবার নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে কীভাবে কোর্স শুরু করবেন। তার জন্য এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে এটা দেখতে পারেন। প্লাস পাশাপাশি এখানে যে স্টেপ বাই স্টেপ গাইডটা দেওয়া রয়েছে, আপনি সেটাও চাইলে ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে কীভাবে ডাইনামিক্যালি ডেটাগুলোকে অ্যাড করতে হয়। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।